হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘ প্রতীক্ষার পর অনেকদিন পরে আমি আবার হাজির হইলাম আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে নিউজ পেপার থিম দিয়ে আপনি একটা পূর্ণাঙ্গ ব্লগ সাইট, অ্যাফিলিয়েট সাইট অথবা নিউজ পেপার সাইট তৈরি করতে পারেন। আমরা নিউজ পেপার থিম দিয়ে সাইটটি টোটাল কাস্টমাইজেশন দেখব এবং অবশ্যই এটা আমরা তৈরি করব ওয়ার্ডপ্রেস সিএমএস এ। তো তার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের কাজ। তো আমি ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা সি প্যানেলে ঢুকে যাব। আমাদের সি প্যানেলে ঢোকার জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে mehdibcv.xyz দিয়ে সি প্যানেল যদি আমরা এন্টার করি তখন চলে যাব আমরা আমাদের সাইডে যে সি প্যানেল আছে সি প্যানেলে। ওকে, সি প্যানেলে আসার পর সি প্যানেল লগ ইন করলাম আমি। লগ ইন করার পর আমরা এখানে ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেব। ঠিক আছে, একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেসে চলে আসলাম। ওয়ার্ডপ্রেসে চলে আসার পর ইনস্টল, আমি এখানে কিছু দিচ্ছি না যেহেতু মেইন সাইটে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওকে, এরপর আমরা সাইটের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করব। তবে সাইটের জন্য ইউজার নেম হিসেবে আমি অ্যাডমিন রাখতেছি এবং পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড রাখতেছি। অবশ্যই আপনারা এখানে একটা শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করবেন যাতে করে হ্যাক না হয় আপনার সাইটটা। ওকে, তো আমরা সবকিছু করলাম। এখান থেকে ভার্সন সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে প্রোটোকল সিলেক্ট করছি, তারপরে ডোমেন সিলেক্ট করছি, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখন আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব। একটু সময় লাগবে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা এখন অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল এটাতে চলে যাব। রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব ওপেন করলাম। তো আমাদের এখন সি প্যানেলের কাজ নাই, সি প্যানেলটা এখন এদিকে রেখে দিচ্ছি। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা এখন আমাদের যে থিমটা আছে থিমটা আমরা এখন এখানে আপলোড করে নেব। থিম আপলোড করার জন্য কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে থিমে। এরপর আমরা অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর আপলোড থিম ব্রাউজ করে আমরা আমাদের থিমটা আছে থিমটা আমরা দেখাই দেব। থিমটা কোথায় আছে? ওকে, থিমটা আছে আমাদের এখানে। এখন থিমটা এখন এক্সট্রাক্ট করা নাই। চলুন আমরা থিমটা এক্সট্রাক্ট করে নিই। তো এটা হচ্ছে আমাদের থিম। ওকে, এটা হচ্ছে আমাদের থিম। তো এই থিমটা আমাদের এক্সট্রাক্ট করা নেই, আমরা থিমটা এখন এক্সট্রাক্ট করে নিই। থিমটা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল। ওকে, এক্সট্রাক্ট ফাইল। আচ্ছা, থিমটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে আসলাম। আসার পর এখান থেকে আমরা থিমটাকে আপলোড করে দিই। দেখুন ওয়ার্ডপ্রেস ডেস্কটপ থেকে নিউজ পেপার, এরপর নিউজ পেপারের ফোল্ডারে চলে গেলাম। এরপর আমরা থিমটাকে আপলোড করে দিলাম। আপনারা অবশ্যই থিম কীভাবে খুঁজে বের করতে হবে, কীভাবে আপলোড করতে হবে এটা অবশ্যই জানেন। আই হোপ এটা আমি আগের ভিডিওগুলো দেখছি। যারা জানেন না তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। সো ভিডিও আমরা থিম এখানে আমরা আপলোড করে ফেলছি। এখন জাস্ট ইনস্টল নাও। ওকে, আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা অ্যাক্টিভে ক্লিক করে নিই। ওকে, থিমটা এখন অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এখান থেকে আমাদের যে রেকোয়ার্ড প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলো আমাদের ইনস্টল করতে হবে। তো চলুন প্লাগইনগুলো কীভাবে ইনস্টল করব। জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ প্লাগইন। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এই থিম তার প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করে নেবে। তো আমরা চলুন ক্লিক করে দেই, দিলাম। এখন জাস্ট ওয়েট, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করলে আমাদের প্লাগইনগুলো ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে যাবে। ভেরিফাই সাকসেসফুল। ওয়েল ডান, সবগুলো প্লাগইন আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের থিমটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আচ্ছা, থিমটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা অ্যাক্টিভ থিমে চলে যাই। এরপর আমরা চলে যাব অ্যাক্টিভ থিম ম্যানুয়ালি। আমার থিমের যে পারচেস কে দিব আমি এখানে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করব।
ওকে, অ্যাক্টিভে ক্লিক করলে আমার থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এই অ্যাক্টিভেশন কিটা কোথায় পাবো? আমরা অ্যাক্টিভেশন কিটা আমাদের যে থিমটা পারচেজ করছি সেই থিম পারচেজ করার এখানে অ্যাক্টিভেশন কের একটা জায়গা আছে, লাইসেন্স কে কিভাবে পাইতে হয় ওখানে পাবেন আপনারা। তো আমার এখান থেকে লাইসেন্স কেটা আমার এখানে আছে, লাইসেন্স কেটা আমি এখান থেকে নিয়ে জাস্ট অ্যাক্টিভ করে দেবো। ওকে, যদি কারো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি বলে দেবো। তো ইনভাইটে পারচেজ কে দিলাম আমি এখানে, এরপর আমি টেক ডিবি অ্যাক্টিভেশন কে দিলাম। ওকে, দেওয়ার পরে অ্যাক্টিভ, ওয়েল, আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন রেজিস্টার দেখাচ্ছে। এরপর আমরা কি করবো, সাইটে একটু ভিজিট করে আসি, দেখি সাইটের কি অবস্থা। সাইটে এখন কিছু নাই, সাদামাটা একটা সাইট। তো সাদামাটা সাইটটা থেকে আমরা একটা ডেমো ইনস্টল করে নেব, বা ডেমোটা ইম্পোর্ট করে নেব আমরা এখানে। তো ডেমো ইম্পোর্ট করার জন্য আমাদের যেতে হবে কোথায়, প্রি বিল্ড ওয়েবসাইট। প্রি বিল্ড ওয়েবসাইটে আমরা যাই। প্রি বিল্ড ওয়েবসাইটে যাওয়ার পর এখানে অনেক ধরনের ডেমো দেখা যাচ্ছে। এখানে প্রো আছে, মাল্টিপারপাস, ব্লগ, ম্যাগাজিন, সবগুলো এখান থেকে শো করবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ডেমো সিলেক্ট করে কাজ করতে পারি। তো আপনারা যে ডেমোটা দরকার, আপনাদের যে ডেমোটা আপনাদের প্রয়োজন বা যেটা আপনাদের পছন্দ হয় সেই ডেমোটাই আপনারা সিলেক্ট করে ইনস্টল করতে পারবেন। তো আমি এখান থেকে একটা ডেমো খুঁজে নিই, কোন ডেমোটা দেওয়া যায়। আচ্ছা, আমি ডিফল্ট নামে একটা ডেমো আছে, ডিফল্ট, এই ডিফল্ট ডেমোটাকে আমি সেট আপ করবো। তো তার আগে আমি ডিফল্ট ডেমোটাকে দেখে আসি, প্রিভিউ রিভিউ করে দেখে আসি এখন। Okay, এটা হচ্ছে আমার ডিফল্ট ডেমো। এই ডেমোটা আমি যখন সেট আপ করবো আমার সাইডে, তখন এইরকমই ডেমোটা দেখাবে। ওকে, আচ্ছা। তো প্রি বিল্ড এই ডেমোগুলো সেট আপ করার আগে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্লাগইনে যাবেন, প্লাগইন থেকে নিউ প্লাগইন, এরপর আপলোড প্লাগইনে ক্লিক করে ব্রাউজ করবেন। ব্রাউজ করে আপনারা আপনাদের যে থিমের যে ফোল্ডারটা আছে ওইখান থেকে দেখবেন প্লাগইন নামে একটা ফোল্ডার আছে, ওই প্লাগইন ফোল্ডারে প্রবেশ করবেন, করে দেখবেন জেএস কম্পোজার নামে একটা প্লাগইন দেওয়া আছে এখানে। এই প্লাগইনটা আপনারা ইনস্টল করবেন। ওকে, জেএস কম্পোজার সিলেক্ট করলাম, করে ওপেন, ইনস্টল নাও। অলরেডি আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, আমরা জাস্ট অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করি, প্লাগইন অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন প্লাগইন অ্যাক্টিভ হওয়ার পরে ওয়েব ব্যাকারে পেজ বিল্ডার নামে একটা প্লাগইন এখানে মেনু এখানে শো করতেছে। আচ্ছা, আরেকটা প্লাগইন আমরা ইনস্টল করে নিব, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। ওকে, ক্লাসিক এডিটর। অ্যাক্টিভ। ওকে, ঠিক আছে, আমাদের ক্লাসিক এডিটর প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা চলে যাব নিউজ পেপার থেকে প্রি বিল্ড ওয়েবসাইট। আমরা কোন ডেমোটাকে সিলেক্ট করছিলাম, ডিফল্ট ডেমোটাকে সিলেক্ট করছিলাম। তো ডিফল্ট ডেমোটা আমরা খুঁজে বের করি, অল ডেমোতে ক্লিক করলাম, করার পর ডিফল্ট ডেমো, নিচের দিকে আসি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সেই ডিফল্ট ডেমো। ওকে, তো ডিফল্ট ডেমোটা আমরা এখানে জাস্ট ইনস্টল ক্লিক করি, করে এখানে দেখাচ্ছে যে আপনারা কি সব মানে যত ফাইল ফাইল তারপরে পোস্ট এগুলো সব আছে, সবগুলোকে আমরা ইম্পোর্ট করবো না অল ডেমো, ইনস্টল ফুল ডেমো। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট ইয়াসে ক্লিক করলাম। একটা সময় লাগবে, একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না। এই হয়ে গেছে প্রায়, মতো হয়ে যাবে।
ওকে, আমাদের ডেমো ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখি। এখান থেকে নিউ ট্যাব, ফাইন, আমাদের সাইটটা টোটালি সুন্দরভাবে ইম্পোর্ট হয়ে গেছে। দেখুন দুটো ডেমোই একই, জাস্ট পোস্টগুলো একটু এদিক সেদিক আছে এই আর কি। আমাদের ডেমো কিন্তু কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই ডেমোটাকে কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করব চলুন সেটা এখন আমরা দেখি। আচ্ছা, ডেমো কাস্টমাইজ করার জন্য আমাদের আগে কিছু কাজ করে নিতে হবে, যেমন লোগো চেঞ্জ, ঠিক আছে, লোগো চেঞ্জ, তারপর মেনু চেঞ্জ, ওকে, মেনু পরিবর্তন করা, মেনুর নাম পরিবর্তন করা, হেডারের নাম পরিবর্তন করা, হেডারে যেগুলো আছে সেগুলো চেঞ্জ করা, তারপরে নিচে ফুটার চেঞ্জ করা, এগুলো চেঞ্জ করতে হবে। তো এগুলো আমরা কোথায় করতে পারি? এগুলো আমরা করব থিমের যে প্যানেল আছে সেই থিম প্যানেলে। দেখুন এইখানে থিম প্যানেল নামে একটা অপশন আছে, সেই থিম প্যানেল অপশনে আমরা চলে যাই। থিম প্যানেল অপশনে চলে আসার পর এখানে দেখবেন অনেকগুলো সেকশন দিয়ে ভাগ করা আছে, যেমন হেডার অপশন, ফুটার অপশন, অ্যাড অপশন, তারপরে টেমপ্লেট, ক্যাটাগরি, পোস্ট সেটিং, ব্লক সেটিং, এরকম অনেকগুলো এখানে অপশন দেওয়া আছে। তো এইগুলো এক একটা অপশন এক একটা কাজে ব্যবহার করা হবে। যেমন এখানে হেডার অপশনটা আছে, হেডার অপশন আমরা এই যে হেডিং অপশনটা, সাইডে যে হেডার অপশন, এই যে সাইডে হেডার অপশন, এই সাইডে হেডার অপশনটা কেমন হবে এইগুলো চেঞ্জ করা, বা হেডার অপশনে কি কি থাকবে না থাকবে এগুলো চেঞ্জ করার জন্যই মূলত এই হেডার অপশনটা ইউজ করা হয়। যেমন এখানে যে টেমপ্লেট দেওয়া আছে হেডারের, এই টেমপ্লেট, এখানে যে টেমপ্লেট দেওয়া আছে, হেডার যে স্টাইল দেওয়া আছে, এই স্টাইল দেওয়া আছে এখানে। আমি যদি এখান থেকে স্টাইল চেঞ্জ করতে চাই, আমি কিন্তু স্টাইল চেঞ্জ করতে পারবো। দেখুন আমাদের একটা চেঞ্জ করে দেখে আমি স্টাইল 5টা আমি সিলেক্ট করলাম, করে সেভ চেঞ্জ। এখন যদি আমি সাইটটা রিফ্রেশ দেই, দেখুন আমার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হেডারের স্টাইল কিন্তু টোটালি চেঞ্জ। ওকে, এরপর যদি আমি আবার আলাদা কোনো হেডিং দিতে চাই বা হেডার দিতে চাই, যেমন এটা দিলাম, দিয়ে সেভ চেঞ্জ। এখন যদি আমি আবার রিফ্রেশ দিই সাইটটা, দেখুন আমার হেডার কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি অন্য হেডার দিতে চাই, এটা ভালো লাগতেছে না, অন্য হেডার দিব, সেটাও কিন্তু পসিবল। দেখুন, ওকে, তো আমাদের হেডার কিন্তু আমরা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, আমার এটাই ভালো লাগতেছে, এটাই থাক, এটা রেখে দিলাম। এরপরে এরপরে আসতেছে সেকশন। ওকে, সেকশন, এখানে হচ্ছে সার্চ পজিশন, সার্চের যে অপশনটা আছে, সার্চ অপশনটা কোথায় থাকবে? ডিফল্ট ভাবে দেওয়া আছে, টপ বার থাকবে না হিডেন থাকবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো ডিফল্ট ভাবে দেওয়া আছে, ডিফল্ট ভাবে কোথায় আছে? এটা ডিফল্ট ভাবে আমাদের সার্চ অপশনটা আছে আমাদের সাইটের যে মেইন নেভিবার তার সাথেই। তো আমরা এখান থেকে ইচ্ছা করলে টপ বারও দিতে পারি অথবা হিডেনও দিতে পারি। টপ বারটা কোনটা কোনটা হিসেবে কাজ করতেছে এখানে? টপ বার এটা আমাদের এই যে এটা হচ্ছে টপ বার হিসেবে কাজ করতেছে। তো চলুন দেখি আসলে টপ বার হিসেবে কাজ করতেছে। টপ বার সিলেক্ট করলাম আমি, করার পর দেখি এটা, ওকে, হ্যাঁ, এই দেখেন টপ বারের এখানে সার্চ অপশন শো করছে, ঠিক আছে, এটা টপ বার হিসেবে ইউজ হচ্ছে এবং টপ বারের এখানে সার্চ অপশন শো করতেছে। তো আমি টপ বারে ভালো লাগতেছে না, আমি মেইন ডিফল্ট ভাবে দেখে দিলাম, মেইন নেভিগেশন বারে রেখে দিলাম। ওকে, ঠিক আছে। এরপর আমাদের আসছে টপ বার সেটিং। আচ্ছা, টপ বার সেটিং, আমরা টপ বারটা কি হাইড করে রাখবো না এনেবল করে রাখবো, এটা এখান থেকে শো করতে সিলেক্ট করতে পারবো। তো আমি এখানে যদি এনেবল আছে এটা তো ডিসেবল করে দেই, তাহলে টপ বার এখানে শো করবে না। এরপর দেখবি শো করে কিনা, দেখুন টপ বার কিন্তু আর শো করতেছে না। তো আমি আবার এনেবল করে দিলাম। এরপর টপ বারের লেআউটটা কেমন হবে? সেম অ্যাজ, যেমন আমরা হেডারের লেআউটটা চেঞ্জ করলাম, সেম একইভাবে এখানে টপ বারের লেআউটটা আপনি চেঞ্জ করতে পারেন। তো তারপরে টপ বারের মধ্যে আপনি কি মেনু শো করাবেন? আচ্ছা, টপ বারে মেনু শো করাবেন, এইটা কিন্তু দাঁড়ান, আমি এটা হচ্ছে মেনু, এইগুলো হচ্ছে মেনু, এই মেনুগুলো টপ বারের মধ্যে শো করাবেন। যদি আপনি মেনুগুলো টপ বারের মধ্যে শো করাতে চান তাহলে এনেবল করে রাখবেন। এনেবল করা ছিল, ডিসেবল হয়ে গেল, আবার এনেবল করে দিলাম আমি। এখন এখানে কোন মেনুটা শো করাবেন সেই মেনুর নামটা এখানে সিলেক্ট করে দেবেন। 3টা মেনু অলরেডি আগে থেকে ডেমো হিসেবে করা আছে, সেই ডেমো মেনুগুলো এখানে শো করতেছে। আপনারা চাইলে এখানে নতুন করে মেনু অ্যাড করতে পারেন, সেই জন্য আপনাদের মেনু আগে একটা অ্যাড করে দিতে হবে, তারপরে এখানে অ্যাড করে দিবেন। ওকে,
তো এখান থেকে মেনু সিলেক্ট করে দিতে হবে, তারপর সোশ্যাল মিডিয়া আইকন, এই যে সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো আছে এই আইকনগুলো আপনি কি শো করাতে চান না হাইড করে দেন, আমি হাইড করে দিলাম। এরপর শ ডেট, এখানে শ ডেট, ডেট শো করতেছে। আপনি যদি এখানে ডেটটা হাইড করতে চান তাহলে ডেট হাইড করে দিতে পারেন। এরপর আসতেছে জাভাস্ক্রিপ্ট ডেট, জাভাস্ক্রিপ্ট ডেট শ ওয়েদার, আপনি ওয়েদার দেখাইতে পারেন আপনার এর মধ্যে। যেমন ওয়েদারের এখানে একটা এপিআই জেনারেট করতে বলতেছে, এপিআই দিতে বলতেছে। আচ্ছা এপিআইটা কি পাবেন আপনি, দেখুন শ ওয়েদার নিচে দেখাচ্ছে এখানে এপিআই কে, হাউ টু গেট অ্যান এপিআই, এপিআইটা কীভাবে পাবো আমি, এইখানে ক্লিক করলে আমাদের এপিআই কীভাবে পাবো এটা আমাদের শো করাবে। দেখেন টেকডিপ যে সাইটটা আছে ওরাই বলে যাচ্ছে কীভাবে আপনি এপিআইটা পাবেন, ওয়েদারের এপিআই। আচ্ছা চলুন দেখি কীভাবে এপিআই পাওয়া যায়। আচ্ছা এরা সুন্দর করে এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছে, এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কীভাবে এপিআইটা পাবো। It's beautiful. Knocking for no. সরি এরা Bring এখানে the weather. এপিআই কে জেনারেট করার অপশন সিস্টেম দেখায়নি, Oh, জাস্ট the দেখাইছে যে কীভাবে এপিআইটা শো করবে। আচ্ছা আমরা এখানে দেখি কোথায় এপিআই জেনারেট করার অপশন আছে, দেখি এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পর তারপরে আপনাদের, আচ্ছা তারপরে আমাদের এপিআই কেটা পাবো। ওকে তো চলুন একটা অ্যাকাউন্ট করি। আচ্ছা এপিআই কারেন্ট ওয়েদার ডাটা, ডট এপিআই কল। আচ্ছা এটা এপিআই সিস্টেম এখানে অ্যাড করতে হচ্ছে। আচ্ছা আমি অন্য কোনো দিন কোনো একটা ভিডিওতে দেখাবো এপিআই কীভাবে অ্যাড করবেন আপনারা এখানে, আমি নিজস্ব একটা ভিডিও তৈরি করে দিব। ওকে তো এটা ওয়েদার চলে গেল। এরপর আসছে মেইন মেনু, মেইন মেনু কোনটা, মেইন মেনু হচ্ছে আমাদের এই যে অপশনটা, এটা হচ্ছে মেইন মেনু। আপনারা এখান থেকে মেইন মেনুটা কাস্টমাইজ করতে পারেন, আমার মেইন মেনু কীভাবে দেবেন সেই মেইন মেনুটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আচ্ছা মেনুটা কি স্টিকি হবে না হবে না এটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপর লোগো অন স্টিকি মেনু, আপনাদের এই মেনুর সঙ্গে কি লোগো থাকবে, দেখেন লোগো এখানে আছে, কিন্তু লোগো যদি আপনি দিতে চান তাহলে দেখেন দি হেডার লোগো, দি মোবাইল লোগো, মোবাইল লোগো এবং হেডার লোগো দেওয়ার দুটো কিন্তু অপশন আছে এই লোগো সেকশনে। তো এখন যদি আপনারা চান যে আমি হচ্ছে এই স্টিকের এইখানে আমি ডিজেবল করে দেবো, কোনো লোগো আমি শো করাবো না, দেখুন ডিজেবল করে দেওয়ার পর যখন সেভ চেঞ্জ করবেন আপনি, রিফ্রেশ দিই আমি, দেখুন এখানে লোগোটা শো করতেছে, তখন নিচের দিকে আসবো, স্টিকি মেনু যখন হবে তখন দেখেন লোগো আর শো করাচ্ছে না। আবার যদি আমি এখানে হেডার লোগো অথবা মোবাইল লোগো দিই তাহলে আবার লোগোটা এখানে শো করবে, ঠিক আছে। এরপর আসতেছে লোগো এবং ফেভিকন, আপনারা এখানে লোগো যে শো করাবেন এই লোগোটা যে শো করাচ্ছেন আপনারা চাইলে আপনাদের ব্র্যান্ডিং যে লোগো আছে সেই লোগোটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, সেই লোগোটা আমরা এখান থেকে আপলোড করে দিলেই লোগোটা হবে। এরপর রেটিনা লোগো, ঠিক আছে, এখান থেকে আপনারা এই সাইজের 544 ইন্টু 180 পিক্সেলের একটা পিএনজি অথবা জেপিজি ফাইলের লোগো এখানে আপলোড করে দিতে পারবেন। এরপর হচ্ছে সাইডের আইকন, সাইডের যে ফেভিকনটা আছে সেই আইকনটা আপনারা এখান থেকে দিতে পারবেন। তারপরে আপনারা যদি চান যে আপনারা লোগো দিবেন না, আপনারা জাস্ট টেক্সটের লোগো দিবেন, সেটাও এখান থেকে পারবেন, শুধুমাত্র নিউজ পেপার এখানে নাম লিখে দিলেই হবে। এরপর লোগো ফর মোবাইল, মোবাইলের জন্য মোবাইল ভিউয়ারদের জন্য কি লোগো ইউজ করবেন আপনি সেই লোগোটা এখান থেকে আলাদা করে দিতে পারবেন। তারপরে নেক্সট আরেকটা আসতেছে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সাইন ইন এবং জয়েন অপশন। সাইন ইন এবং জয়েন, দেখুন আমি যদি এইটা অন্য একটা ব্রাউজারে ওপেন করি, যেহেতু আমার এখানে লগ ইন করা আছে তার কারণে দেখাবেন এটা, দেখুন এইখানে সাইন ইন এবং জয়েন নামে একটা অপশন দেখাচ্ছে হেডারের টপ বারের মধ্যে, হেডারের টপ বারের মধ্যে সাইন ইন এবং জয়েন নামে একটা অপশন দেখাচ্ছে। তো এইখানে দেখাচ্ছে যে সাইন ইন এবং জয়েন, যদি আপনারা এখান থেকে ডিসেবল করে দেন এটা তাহলে কিন্তু ওইখানে এটা শো করবে না, দেখেন এখানে কিন্তু শো করবে না। দেখেন সাইন ইন এবং জয়েন অপশনটা এখান থেকে উঠে গেছে। তো আমরা সাইন এবং জয়েন ইন অপশনটা রেখে দিলাম।
এরপর হেডারের ব্যাকগ্রাউন্ড, আপনাদের যে হেডারটা আছে এখানে, হেডার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ফুল হেডারের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতেই কোনটা পিকচার, আচ্ছা এইটা পিকচার দিলাম আমি একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখি সেট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় কিনা। এই দেখেন হেডারের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হেডারের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ভালো লাগতেছে না দেখতে, ওটা আমি এটা রিমুভ করে দিচ্ছি। সেভ। এরপর iOS বুক মার্কেট, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, অ্যাপেল বা iOS এর জন্য। ওকে, এরপর আমরা আসছি যে ফুটার অপশনে। ফুটার অপশনে আমাদের দেখেন, ফুটার অপশনে যে সেটিংগুলো আছে, ফুটার অপশন যেগুলো শো করতেছে, এগুলো আমরা এখান থেকে দিতে হবে। যেমন দেখেন এখানে ফুটার অপশনে আমাদের বলতেছে যে ফুটার অপশনে ফুটার টেমপ্লেটটা কেমন হবে। যেমন হেডার অপশনের টেমপ্লেট আমরা সিলেক্ট করছিলাম, সেম একইভাবে ফুটার অপশনের টেমপ্লেট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখুন এইখানে আমাদের একটা টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেটটা বাদ দিয়ে সাদা মোটা একটা টেমপ্লেট দিয়ে দিলাম, হোয়াইট থেকে টেমপ্লেট এখানে শো করে কিনা জাস্ট রিফ্রেশে দেখবো। দেখেন এখানে কোনো কিছু নাই, পুরো হোয়াইট হয়ে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, যেহেতু আমরা এখানে ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট সিলেক্ট করছি। আমরা এখানে এটা দিয়ে দিই, দেখি দেখেন এখানে, হ্যাঁ আবার চলে আসছে। আমরা এখানে টেমপ্লেট যেটা সেট আপ করতেছি, সেই সেট আপ করা টেমপ্লেটটা এখানে শো করতেছে। এরপর ফোল্ডারের মধ্যে একটা পেজ শো করার অপশন আসছে ফোল্ডারের মধ্যে। এইখানে এই দেখেন পেজগুলো আছে না, ফোল্ডারের মধ্যে পেজ শো করার অপশন কিন্তু আছে এখানে। এখানে চাইলে আমরা একটা পেজ এখানে শো করতে পারি। দেখি একটা পেজ শো করাই আমরা এখানে, কন্ট্যাক্ট পেজ শো করাই দিই, দেখি কোথায় শো করে, কোথায় শো হয় এটা। এইখানে কিন্তু আমাদের কি বলতেছে এখানে, এখানে কিন্তু শো না, সেট ফুটার পেজ। তার মানে কি, সেট ফুটার পেজ হচ্ছে আপনারা এই ফুটারটা কোন পেজের মধ্যে শো করাবেন। তো কন্ট্যাক্ট পেজ আমরা সিলেক্ট করে দিয়েছি, তার কারণে কি হচ্ছে যে কন্ট্যাক্ট পেজের মধ্যে আমাদের এই ফুটারটা কিন্তু শো হয়েছে। তো চলুন আমরা কন্ট্যাক্ট পেজটা একটু ভিজিট করে দেখি। এই যে কন্ট্যাক্ট পেজ, রাইট বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করলাম। দেখেন এখান থেকে আমি যদি দেখি, এইখানে আমাদের কন্ট্যাক্ট পেজ শো করতেছে। ঠিক আছে, কন্ট্যাক্ট পেজের মধ্যে ফুটার শো করতেছে, কিন্তু আমাদের হোম পেজের মধ্যে কিন্তু ওটা শো করেনি। তো অনেকেই চান যে আমরা শুধুমাত্র আমাদের হোম পেজের মধ্যে শো করাবো, অন্য কোনো পেজে শো করাবো না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে জাস্ট সেই পেজটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, তো আমি এখানে নো পেজ করে দিলাম, তাহলে আমার সবগুলো পেজের মধ্যেই আমার ফুটারটা শো করবে। এরপর ইনস্টাগ্রাম সেটিং, ইনস্টাগ্রাম সেটিং, ফুটার কন্টেন্ট ইনফো, ফুটার কন্টেন্ট ইনফো থেকে আপনারা ফুটার লোগো, ঠিক আছে, ফুটার লোগো যেটা আছে, ফুটার লোগো যা আছে এই লোগো চেঞ্জ করতে পারবেন। তারপর আপনারা রেটিনার লোগো চেঞ্জ করতে পারবেন। ফুটার যে ইনফরমেশন আছে, যে অ্যাবাউট আছে, যে ওয়েবসাইট সম্বন্ধে যে বিস্তারিত লেখা আছে, এটাও কিন্তু এখানে দিতে পারবেন, আপনারা চেঞ্জ করে দেবেন। এরপরে ফুটারের যে ইমেল অ্যাড্রেস, আপনাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন এখানে দেওয়া আছে। এরপর ফুটারের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ফুটারের ব্যাকগ্রাউন্ড এখানে সেট আপ করা আছে, তাহলে আপনি এখান থেকে ফুটারের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন। ওকে, সেভ করে দিলাম। এখন আমরা আসবো আর একটা ইম্পর্টেন্ট পার্টে, সেটা হচ্ছে অ্যাড। মেইনলি আমরা যারা ব্লগ সাইট ডিজাইন করি, তাদের মেইন টার্গেট থাকে হচ্ছে অ্যাডসেন্স থেকে আর্নিং করা। ব্লগ সাইট তৈরি করলাম, ব্লগ সাইট তৈরি করার পর সেই ব্লগ সাইটের মধ্যে আমি অ্যাড বসাবো না, তাতে তা কি হয়, আসলে তা হয় না। দেখুন এইখানে আমাদের গুগল অ্যাডসেন্স থেকে যদি আমরা কোনো কোড পাই, সেই গুগল অ্যাডসেন্সের কোডটা আমরা জাস্ট হেডারের মধ্যে বসায় দিলেই এই হেডারের যে অ্যাডটা এখানে শো করতেছে, এইখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড শো করবে। এরপর এরপর যদি আপনারা এখানে আরও অপশন আছে, আর্টিকেল, সাইড বার অ্যাড, সাইড বারের যে অ্যাড শো করতেছে, এই অ্যাডটা এখানে অ্যাড কোড বসায় দিলেই সেই সাইড বারের অ্যাডটা এখানে শো করবে। তারপরে এইখানে আবার আর্টিকেল টপ অ্যাড, আর্টিকেল ইনলাইন, বটম, দেখেন যে কোনো একটা আর্টিকেলে যখন আমরা ঢুকবো, আমরা আর্টিকেলে যখন আমরা প্রবেশ করি, তারপর দেখেন এখানে আর্টিকেলের উপরে একটা অ্যাড দেখাবে, এখানে আর্টিকেলের এখানে একটা অ্যাড দেখাবে, তারপর নিচের দিকে একটা অ্যাড দেখাবে, মাঝখানে একটা অ্যাড দেখাবে। এই যে অ্যাড, এই যে বটম অ্যাড, এই যে নিচের দিকে বটম অ্যাডটা যেটা আছে, অ্যাডের এখানে একটা স্ক্রিপ্ট দেওয়া আছে, যার কারণে অ্যাডটা এখানে শো করতেছে। তো এই যে
এই অ্যাডটা এখানে শো করতেছে। এইখানে যখন আমরা অ্যাড কোড বসাবো তখন আমাদের এখানে এই অ্যাড কোডটা বা অ্যাডটা শো করবে, ঠিক আছে। এটা গুগল অ্যাডসেন্স যখন অ্যাপ্রুভাল পাবেন এরপরে গুগল অ্যাডসেন্স থেকে জাস্ট কোডটা এখানে নিয়ে এসে বসাই দিলেই হবে। এরপর আমাদের আছে টেমপ্লেট সেটিং। টেমপ্লেট সেটিং এর মধ্যে দেখেন সাইড বার, স্মার্ট সাইড বার, টেমপ্লেট, স্মার্ট সাইড বার নামে একটা টেমপ্লেট আমরা এখানে কি বলছে, ফ্রম হেয়ার ইউ ক্যান এনেবল অ্যান্ড ডিসেবল স্মার্ট সাইড বার অন দি টেমপ্লেট। তো স্মার্ট টেমপ্লেটের মধ্যে যদি স্মার্টটা সাইড বার অ্যাড করতে চান, সুন্দর একটা সাইড বার যদি অ্যাড করতে চান, সাইড কোনটা, এই যে সাইড দিয়ে যে একটা বার চলে আসছে এটাকে বলা হয় সাইড বার। এইটা হচ্ছে সাইড বার, ডান সাইডে একটা বার চলে আসছে এটা হচ্ছে সাইড বার। এই স্মার্ট সাইড বারটা যদি আপনি কাস্টমাইজ করতে চান এখান থেকে, স্মার্ট সাইড বারটা এখান থেকে করতে পারেন। তো এত অ্যাডভান্সে অনেকে কাজ করে না, তো তারপরে যদি কাজ করতে চান তাহলে আপনারা নিজেদের মতো করে এই ডিজাইনটা করে নেবেন। এরপরে আপনাদের টেমপ্লেট সেটিং এর নিচের দিকে আরো আছে আপনার ফুল উইথ, আচ্ছা ফুল উইথ, আচ্ছা সাইডের মধ্যে আমরা যে পোস্টগুলো আছে টপ বারটা আপনাকে সাইডটা ফুল একবার এই পাশ থেকে এই পাশে হবে, দেখেন টপ বার কিন্তু এইখান থেকেই শেষ হয়েছে, আবার এইখান থেকে কিন্তু শেষ হয়েছে, ভালো করে লক্ষ্য করেন, এখান থেকে শেষ হয়েছে আবার এখান থেকে শেষ হয়েছে। এখানে যদি টপ বারটা আমরা এখানে নয়েজ টেস্ট না করে যদি ফুল হিট করে দেই, যদি ফুল উইথ করে দেই বা কন্টেনার কন্টেন্ট যদি করে দিলাম, দেখেন কি অবস্থা হয় এখানে। দেখেন এই টপ বারটা কেন এইখান থেকে এই পর্যন্ত চলে আসছে পুরোটা। আবার যদি আমি এটা লোগো অ্যান্ড অ্যাড পেজ, লোগো অ্যান্ড অ্যাড পেজ এটা ফুল কন্টেনার করে দিলাম, দেখি লোগো অ্যান্ড অ্যাড স্পেস, আচ্ছা এটা অ্যাড স্পেস, হেডার মেনু যদি আমি এখান থেকে ফুল কন্টেনার করে দেই, দেখেন ফুল কন্টেনার এই যে সাইড এটা মেইন যে নেভিগেশন এখান থেকে চলে আসছে, এটা এদিকে চলে আসছে। তো এখান থেকে আপনারা এই যে পজিশন, এই পজিশনটা সিলেক্ট করতে পারবেন, পজিশনটা চেঞ্জ করতে পারবেন। এরপরে আছে 404 টেমপ্লেট, 404 পেজের টেমপ্লেট কেমন হবে, আর্টিকেল আর্চিভের টেমপ্লেটটা কেমন হবে, তারপরে অ্যাটাচমেন্ট টেমপ্লেটটা কেমন হবে, ব্লগে যে পোস্ট আছে পোস্টের টেমপ্লেট আমরা কেমন হবে, সেই পোস্টের টেমপ্লেট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর পোস্ট পেজের টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন, পেজের টেমপ্লেট কেমন হবে, এই যে একদিকে সাইড বার থাকবে আর একটা কন্টেন্ট থাকবে মেইন কন্টেন্ট। এরপর সার্চের টেমপ্লেট কেমন হবে, সার্চ করার পরে আপনি কেমন সার্চ রেজাল্ট খুঁজে পাবেন, এটা অপশন। দেখেন এখান থেকে একটা অপশন দেখাচ্ছে আর এখানে সাইড বার অপশন দেখা দিচ্ছে যে সাইড বার হবে কিনা। এরপর ট্যাগ টেমপ্লেট, ওকে ট্যাগে ক্লিক করার পর সেই রেজাল্টটা কেমন দেখাবে, এই অপশনগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা কেমন হবে, ক্যাটাগরি দেখতে কেমন হবে, ক্যাটাগরি পেজের ধরনটা কেমন হবে, সেই ক্যাটাগরি পেজের ধরনটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। আমি একটা ক্যাটাগরি চলে যাই, ক্যাটাগরি ভিডিও ক্যাটাগরি চলে গেলাম, ভিডিও ক্যাটাগরির মধ্যে এখানে ক্যাটাগরি পেজটা কেমন হচ্ছে এই সেম এরকম দেখার জন্য এটা এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে প্রথমে একটা বড় একটা পিকচার দেখাচ্ছে, ঠিক আছে, তারপরে আবার এখানে নিচের দিকে ডান দিকে আবার একটা সাইড বার শো করতেছে, এখানে দেখেন এটা সাইড বার অপশন অ্যাড করা আছে এখানে। এবং প্রতিটা ক্যাটাগরি একটা করে ক্যাটাগরি আপনারা ইন্ডিভিজুয়ালি এখান থেকে চেঞ্জ করতে পারেন। প্রতিটা ক্যাটাগরি এখানে অপশন দেখাচ্ছে, যখন ক্যাটাগরি অ্যাড করবেন সঙ্গে সঙ্গে এখানে ক্যাটাগরি চলে আসবে। তো দেখেন এখানে ক্যাটাগরি সবগুলো আছে, একটা ক্যাটাগরি ইন্ডিভিজুয়ালি আপনারা চেঞ্জ করতে পারেন। ওকে, আচ্ছা এরপরে আমাদের আছে পোস্ট সেটিং। আমাদের পোস্ট সেটিং যে অপশনটা সেটা হচ্ছে আমাদের পোস্টের ধরনটা কেমন হবে, পোস্টের সাইড উইডটা কেমন হবে, দেখেন পোস্ট কেমন টেমপ্লেট থাকবে সেই টেমপ্লেট অনুযায়ী সিলেক্ট করতে পারবেন এখান থেকে। ফিচার ইমেজ কেমন হবে, রিলেটেড আর্টিকেল, এরপরে আপনার শেয়ারিং, মোর আর্টিকেল বক্স, এই যে অপশনগুলো আছে এই সবগুলো অপশন আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়ালি একটা একটাকে চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। ব্লক সেটিং কেমন হবে, এই যে ব্লক সেটিং হচ্ছে এরকম, ব্লক হেডিং টেমপ্লেট হচ্ছে নিজে দিয়ে দেখেন ডন্ট মিস, যে এখানে যে অপশনটা ব্লকটা আছে, যে গ্রিডটা এখানে দেওয়া আছে এই গ্রিডের সেটিংটা কেমন হবে, স্টাইলটা কেমন হবে এটা এখানে শো করতেছে। আমরা এটা স্টাইল দেওয়া আছে, আমরা চেঞ্জ করে এটা দেই, দেখি চেঞ্জ হয় কিনা।
জাস্ট একটু আমরা পরীক্ষা করে দেখবো, দেখুন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আপনারা এইভাবে এখান থেকে চেঞ্জ করে নিজের মন মতো করে নেবেন। এরপর নতুন আমাদের আছে একটা আছে ব্যাকগ্রাউন্ড। এটা টোটাল সাইডটা আছে, টোটাল সাইডে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে হোয়াইট কালার। আপনারা চাইলে এখান থেকে নতুন কোনো কালার পিকচার যে কোনোটা দিতে পারেন। থিমের ব্যাকগ্রাউন্ড এখানে হোয়াইট কালার দেওয়া আছে, তার মানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, যার কারণে কিছু দেখাচ্ছে না এখানে। অথবা চাইলে এখানে কিছু কোনো ইমেজ দিতে পারেন, ইমেজ দিতে পারেন অথবা কালার দিতে পারেন এখান থেকে। আপনাদের ইচ্ছা মতো আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। এরপর আপনারা নিচের দিকে আসেন, নিচের দিকে সোশ্যাল নেটওয়ার্ক। আমাদের এখানে সোশ্যাল নেটওয়ার্কগুলো যেগুলো আছে এখানে, আমরা যেগুলো আমরা ইউজ করছিলাম সোশ্যাল নেটওয়ার্কগুলো এখন বন্ধ করা আছে। এই সোশ্যাল নেটওয়ার্কগুলোকে আমরা লিঙ্ক আপ করার জন্য এইখানে কাজ করবো। দেখেন বিহ্যান্স, ব্রোকার, যতগুলো সোশ্যাল নেটওয়ার্ক আছে সবগুলো এখান থেকে আমরা লিঙ্ক আপ করতে পারবো। সবগুলো লিঙ্ক আমাদের এখানে দিলেই হবে। এখান থেকে দিলে আমাদের এদিকে যে লিঙ্ক আপের অপশনগুলো আছে সেই লিঙ্কগুলো পেয়ে যাবে এখানে। ঠিক আছে, এরপরে আহ, আর বেশি কিছু নাই এখানে। তো থিম প্যানেল থেকে আরো যদি আপনারা পেয়ে যান, আর একটা জিনিস হচ্ছে থিমের কালার, থিমের কোড বা কাস্টম যদি সিএসএস ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কাস্টম সিএসএস, থিমের কোড, থিমের ফন্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন মেইন পার্টে চলে যাই। মেইন পার্টটা হচ্ছে আমাদের কাস্টমাইজেশন পার্ট। তো কাস্টমাইজ করবেন কিভাবে, আমরা একটা সাইট তৈরি করবো, সেই সাইটের যে মেইন পেজটা, হোম পেজটা আছে, হোম পেজটা কাস্টমাইজ করবো কিভাবে। তো চলুন আমরা দুইটা উপায় দেখি। একটা হচ্ছে এডিট উইথ টেকডিপ কম্পোজার, আর একটা হচ্ছে এডিট পেজ। আচ্ছা, প্রথম আমরা এডিট পেজে চলে যাই। এডিট পেজে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আপনার যখন কোনো সাইট বা ওয়ার্ডপ্রেস সাইটের হোম পেজ চেঞ্জ করবেন বা হোম পেজ যখন এডিট করবেন, তখন অবশ্যই আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, ভালো একটা দিক আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে পেজটা আপনি এডিট করবেন সেই পেজে আগে ভিজিট করবেন। যদি আপনি হোম পেজ এডিট করতে চান, হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর উপর দিয়ে দেখবেন এডিট পেজ নামে একটা অপশন আছে, এই এডিট পেজে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনাদের এই পেজটা এডিট করার অপশন চলে আসবে। ঠিক আছে, পেজটা এডিট করার অপশন চলে আসবে, দেখেন। ওকে, আমাদের এখানে পেজটা চলে আসছে, কিন্তু দেখেন এখানে যা কিছুটা এগুলো কোড দেখাচ্ছে, যেগুলো আগা মাথা কিছুই বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে কিছু এডিটর দেখাচ্ছে। একটা হচ্ছে গুটেনবার্গ এডিটর, একটা হচ্ছে টেকডিপ কম্পোজার, একটা হচ্ছে ব্যাকএন্ড এডিটর, যেটা আমরা সেট আপ করেছিলাম জেএস কম্পোজার। এটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার অথবা ওয়েব বেকারি পেজ বিল্ডার। গুটেনবার্গ আর একটা হচ্ছে টেকডিপ কম্পোজার। টেকডিপ কম্পোজার হচ্ছে এই থিমের যে কোম্পানি, সেই টেকডিপ থেকেই আমাদের এই কম্পোজারটা দিয়ে দিয়েছে। আপনারা এইটা দিয়েও আপনারা সাইটটা এডিট করতে পারবেন। ওকে, তো আমি এখানে আম, মোটামুটি প্রথমে শুরু করব ব্যাকএন্ড এডিটর দিয়ে। দেখেন ব্যাকএন্ড এডিটরে আমি যখন ক্লিক করব, এর কোডটা কিন্তু চলে গেল। দেখেন কোডটা নাই, নিচের দিকে আসি, দেখেন নিচের দিকে আসার পর কোড চলে গেছে, কিন্তু কোড চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমাদের ইজিলি এডিট করার জন্য অনেকগুলো অপশন এখানে দেখাচ্ছে। তো প্রথম থেকে শুরু করি আমরা। প্রথমে একটা আছে নিউজ ট্র্যাকার। নিউজ টিকার যে অপশনটা, এই দেখেন ট্রেন্ডিং নিউজ একটা টিকার হচ্ছে না, নিউজ যাচ্ছে না। এই নিউজ ট্রিগার হচ্ছে এই যে অপশন, এই যে এখানে আমরা এলিমেন্টটা ইউজ করছি বা গ্রিডটা ইউজ করছি, এই এলিমেন্টটাই হচ্ছে এখানে নিউজ ট্রিগার। ওকে, এই নিউজ ট্রিগার। আচ্ছা, নিউজ ট্রিগারটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। নিউজ ট্রিগারে আমরা এখানে দেওয়া আছে ব্রেকিং নিউজ বা ট্রেন্ডিং নিউজ দেওয়া আছে, ট্রেন্ডিং নাও। আমরা এখানে ট্রেন্ডিং নাও বাদ দিয়ে আমরা ব্রেকিং নিউজ দেবো। আচ্ছা, এই দেখেন এডিট নিউজ ট্রিগার নামে একটা অপশন দেখাচ্ছে এখানে, পেন্সিলের মতো একটা অপশন। এই পেন্সিলের মতো বাটনটা যেটা আছে এখানে ক্লিক করবেন, নিউজ ট্রিগার অপশন চলে আসবে। ওকে, ক্লিক করি। আচ্ছা, নিউজ টিকার অপশন চলে আসছে। এখন আমরা কি করব, এই নিউজ টিকার অপশন থেকে দেখেন নিউজ টিকার অপশনের যে অপশনগুলো, মানে সাইটটা এই নিউজ টিকার যে আমরা মডিফাই করব, কাস্টমাইজ করব, এটা অপশনগুলো চলে আসছে। এখন আমরা জেনারেল সেটিং থেকে দেখি, নিচের দিকে চলে আসি, দেখি নিচের দিকে চলে আসি, আসি। হ্যাঁ, এখানে মোটামুটি তেমন কিছু নাই, কাস্টম টাইটেল দেওয়ার অপশন আছে এখানে। তো আমরা এখানে যদি ব্রেকিং নিউজ দেখি, এই ব্রেকিং নিউজটাকে এখানে আমাদের শো করবে। সেভ টেমপ্লেট করে আমি আপডেট করে দেবো। অবশ্যই এখান থেকে সেভ করে আপডেট করতে হবে, তাছাড়া কিন্তু আমরা পেজের মধ্যে এটা শো করবে না, এটা মনে রাখবেন। তো আমি
সেভ করে আপডেট করে দিলাম, দেখি দেখেন আমাদের এখানে ব্রেকিং নিউজ চলে আসছে। আগে ছিল ওখানে কি, আগে ছিল আমাদের ট্রেন্ডিং নাও, আর এখন হইলো কি, এখন হইলো ব্রেকিং নিউজ। ওকে, দেখুন ব্রেকিং নিউজ হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে কিন্তু আরও চেঞ্জ করতে পারি, আমরা চাইলে এখানে বাংলাও লিখতে পারি। যদি আমি ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি এখানে লিখি যে ব্রেকিং নিউজ, ওকে, ব্রেকিং ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ যদি আমি এখানে সেভ চেঞ্জ করে আবার আপডেটে ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের এটা কাজ করবে না। ঠিক আছে, দেখুন ব্রেকিং নিউজ এখানে আমাদের শো করছে। সো আমাদের নিউজ টিকার আমরা বুঝলাম যে নিউজ টিকারটা কিভাবে করবো। এরপর আরেকটা নিউজ টিকার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি আবার পেন্সিলে এখানে ক্লিক করি। আমরা পেন্সিলে ক্লিক করার পর দেখুন এখানে ফিল্টার নামে একটা অপশন আছে। ফিল্টার অপশন থেকে আপনার কোন ক্যাটাগরির ইমেজটা আপনার ব্রেকিং এই যে যে এটা আছে টিকার আছে, নিউজ টিকার আছে, এখানে শো করাবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ক্যাটাগরি ফিল্টার। আপনি যদি চান ইন্ডিভিজুয়ালি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, সেই ক্যাটাগরি সিলেক্ট করেও এখানে দিতে পারেন। তো আমি চাচ্ছি সবগুলো ক্যাটাগরির যে লেটেস্ট পোস্ট সেটা এখানে শো করাবো। সো আমি অল ক্যাটাগরি দিলাম, দেওয়ার পর নিচের দিকে আসবো, দেখেন ফিল্টার বাই টেক্সট লাগ, ঠিক আছে, এটা না দিয়ে আমার নিচের দিকে শর্ট বাই লেখা আছে, এখানে যদি আমি লেটেস্ট পোস্টটা সিলেক্ট করে দেই, তাহলে লেটেস্ট যে পোস্টটা হবে, নতুন যে পোস্টটা হবে, সেই পোস্টটা এখানে শো করবে নিউজটাকে। আপনারা চাইলে এখান থেকে ওল্ড পোস্ট, পুরাতন যে পোস্টগুলো আছে এগুলো দিতে পারেন, অথবা র্যান্ডমলি যেগুলো রিভিউ বেশি, হাই রিভিউ, তারপর র্যান্ডম পোস্ট, তারা আজকে বা লাস্ট 7 দিনে যেগুলো পোস্ট করছে সেগুলো শো করাবেন, এটা চাইলেও শো করাতে পারেন। তো আমি এখান থেকে লেটেস্ট সিলেক্ট করে দিলাম, সেভ চেঞ্জ। ওকে, এরপরে এখানে আরেকটা অপশন আছে বিগ গ্রিড। বিগ গ্রিড কোনটা? এই যে অপশনটা আমরা এখানে দেখাচ্ছে, এই যে অপশনটা, এটাই হচ্ছে সেই বিগ গ্রিডের অপশন। আপনারা চাইলে এখানে কিন্তু বিগ গ্রিডের এই যে অপশনটা, এখান থেকে কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি একটা ক্যাটাগরির পোস্ট এখানে শো করাতে পারেন। যেমন আমি যদি মনে করেন যে এখানে সবগুলো ক্যাটাগরির পোস্টগুলো শো করতেছে, তো এখানে আমি এটা আবার পেন্সিলের এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এডিট অপশন চলে আসবে। তারপর দেখেন টাইটেল লেন্থ, টাইটেল লেন্থ, টাইটেল লেন্থ। তো আমি এখান থেকে গ্রেড ডিফল্ট টাইটেল, এখানে টাইটেলে কোনো অপশন নাই, টাইটেল শো করার কোনো অপশন নাই, তো টাইটেল আমরা এখানে দিচ্ছি না। এবার ফিল্টার অপশনে দেখেন, ফিল্টার অপশনে এখানে ক্যাটাগরি সিলেক্ট করার অপশন বলতেছে, এখানে ওয়ার্ড ক্যাটাগরি দেওয়া আছে, আপনারা চাইলে এখানে ইন্ডিভিজুয়াল একটা ক্যাটাগরি দিতে পারেন। তো আমি এখান থেকে ধরেন ভিডিও ক্যাটাগরি দিলাম, ভিডিও ক্যাটাগরি দিলাম, আর এখানে ফিচার্ড দিলাম, এখানে লেটেস্ট করে দিচ্ছি আমি, সেভ চেঞ্জ। ওকে, আপলোড করে দিলাম। দেখেন এখানে এখানে ভিডিওর পোস্ট শো করছে, গ্যাজেটের পোস্ট শো করছে, লাইফস্টাইল, বিজনেস, সব ক্যাটাগরির পোস্ট কিন্তু শো করছে। তো আমি যখন একটা ইন্ডিভিজুয়ালি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করার পর যখন আমি আপডেট করলাম পেজটা, এখন এই পেজটা আমি রিফ্রেশ দিই, দেখি এই গ্রিডের মধ্যে কোন পেজ বা কোন পোস্টগুলো শো করে। দেখুন এই গ্রিডের মধ্যে শুধুমাত্র ভিডিও ক্যাটাগরি যেটা আছে, দেখেন ভিডিও ক্যাটাগরি, ভিডিও ক্যাটাগরি, ভিডিও ক্যাটাগরি, এই ভিডিও ক্যাটাগরির পোস্টগুলো এখানে শো করছে। ঠিক আছে, সেম একইভাবে যে যতগুলো গ্রিড আছে, একইভাবে আপনারা এখানে গ্রিডের নাম, এটা ডোন্ট মিস দেওয়া আছে, এখানে ডোন্ট মিস, তাইলে আপনারা এখানে গ্রিডের নামটা দিতে পারেন, ফিল্টার থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, সব এখানে দিতে পারেন, অথবা ডিজাইন থেকে আমরা ডিজাইন সিলেক্ট করতে পারেন, এটা আপনারা হচ্ছে ইমেজ দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে। ওকে, এখানে এভাবে সবগুলো গ্রিড আপনারা এভাবে কাস্টমাইজ করতে পারেন। এখন কথা হচ্ছে সবগুলো গ্রিড আমি কাস্টমাইজ করলাম, কিন্তু আমি যদি এখানে নতুন করে একটা গ্রিড অ্যাড করতে চাই, এখানে আমি এই যে বিগ গ্রিডটা আছে, এই বিগ গ্রিডটা ইউজ করব না, আমি এখানে অন্য কোনো গ্রিড ইউজ করব। সেক্ষেত্রে কি করব আমি? তো সেটাও অনেক সিম্পল, এটা অনেক সিম্পল একটা ব্যাপার। দেখুন এখানে নতুন করে একটা গ্রিড আনার জন্য ছোট্ট করে একটা অপশন আছে প্লাস, এই প্লাস অপশনটা, যোগ যে চিহ্নটা আছে, এই যোগ চিহ্নটা আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো থেকে আপনার যেটা চয়েস হয় সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। দেন ব্লক সাইড, ব্লক, এটা ব্লক, এগুলো সবগুলো গ্রিড, সবগুলো একটা করে গ্রিড। তাই এই ব্লকগুলো আপনারা যেটা আপনাদের ভালো লাগে প্রতিটা ব্লক এভাবে ক্লিক করে অ্যাড করতে পারবেন এখানে। দেখুন আমি এখানে একটা গ্রিড অ্যাড করে ফেললাম, দেখি গ্রিডটা আমার এখানে শো করতেছে কিনা, রিফ্রেশ। ওকে, এটা হচ্ছে বিগ গ্রিড, বিগ গ্রিডের নিচে একটা গ্রিড ওপেন করছি আমি, দেখেন এই সেই গ্রিডটা আমরা ভাই এই যে অপশনটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের হোম পেজ
হোম পেজ যে আমরা কাস্টমাইজ করব, হোম পেজ কাস্টমাইজ করা ইজি, খুবই ইজি একটা ব্যাপার। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, এভাবে ট্রাই করে এই থিমটার যে হোম পেজটা আছে হোম পেজটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং ইজিলি এটা আমাদের জন্য অনেক ভালো হবে এবং যখন আপনারা নিজে নিজে করতে পারবেন তখন এটা আরও অনেক ইফেক্টিভ হবে। আচ্ছা, এরপর আমরা নতুন আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে মেনু। মেনু আমরা কীভাবে চেঞ্জ করব? মেনু চেঞ্জ করা হয়তো বা এর আগে দেখছেন কি জানি না। আচ্ছা, আমি দেখাবো। সেটা হচ্ছে আমরা মেনু যখন চেঞ্জ করব, মেনু চেঞ্জ করার জন্য আমরা চলে যাব, বা মেনুগুলো আমরা যদি এখানে আনতে চাই বা মেনু এখান থেকে অন্য জায়গায় নিতে পারবে, এই মেনু লেখাগুলো এগুলো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা চলে যাব, আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনু। সুন্দর করে একটা জায়গা দেওয়া আছে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, খুব গোছালো, সাজানো গোছালো। তো এই মেনু অপশন থেকে দেখেন, এখানে আপনি ফুডার মেনু যে আছে, সে ফুডার মেনু সিলেক্ট করা আছে। ফুডার মেনুতে দেখি এই যে অপশনগুলো, এই যে মেনুগুলো আছে, এই মেনুগুলোকে ফুডার অপশনে শো করতেছে। দেখি একটু আমরা, দেখুন ডিসক্লেমার, প্রাইভেসি, অ্যাডভার্টাইজমেন্ট, কন্টাক্টস, এই মেনুগুলো এখানে শো করতেছে। তার মানে এটা ফুডার মেনু হিসেবে কাজ করতেছে। তো ফুডার মেনু হিসেবে কাজ করার জন্য এটাকে কীভাবে সিলেক্ট করছে, এখানে একটু নিচে আসেন, এই যে এইখানে ফুডার মেনু নামে একটা অপশন আছে, ঠিক আছে? আপনারা এখান থেকে ফুডার মেনু সিলেক্ট করে দিলেই ফুডার এখানে শো করবে। যেহেতু এখানে যে আপনাদের প্রশ্ন আসতে পারে যে এখানে সিলেক্ট করা নাই, তাহলে কি হবে এখানে অ্যাড হইলো বা কিখানে শো করলো? এখানে শো করার জন্য আমাদের যে মেনু অপশন ছিল আমাদের থিম প্যানেলের ওখানে, সেই থিম প্যানেল ওইখান থেকে আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি, যার কারণে এখানে একটা শো করছে। এখান থেকে ফুডার মেনুর জন্য ফুডার মেনু, হেডার মেনুর জন্য হেডার মেনু, টপ বারের জন্য টপ বার। দেখুন আবার নিচে দেখা আছে হেডার মেনু, সিলেক্ট করলাম আমি। দেখুন এইখানে এটা হচ্ছে হেডার মেনু, হেডার মেনুটা এখান থেকে শো করা আছে। আচ্ছা, এই হেডার মেনুটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। হেডার মেনু কোনটা আছে? হেডার মেনু আছে হচ্ছে এই যে এটা হচ্ছে হেডার মেনু। ডিলিট করে দিলাম এবং রিফ্রেশ দিয়ে দেখি, দেখেন এখানে কোনো মেনু কিন্তু শো করতেছে না। টু সিলেক্ট অর ক্রিয়েট এ মেনু অপশন আসছে। আমরা এখন মেনু একটা সিলেক্ট করে দিই, আমরা একটা নতুন একটা মেনু তৈরি করি, ক্রিয়েট এ নিউ মেনু। দেখেন ক্রিয়েট এ নিউ মেনু ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে সিলেক্ট করব মেইন মেনু, ঠিক আছে, মেইন মেনু দিলাম, ক্রিয়েট মেনু। এখন আমি এই মেনুর মধ্যে কি কি শো করাবো সেইগুলো এখন এখান থেকে দেখতে পাবো। তো আমি এখানে চাচ্ছি যে আমাদের পোস্টের যে ক্যাটাগরি আছে সেই পোস্ট ক্যাটাগরি শো করাবো। তো পোস্ট ক্যাটাগরি শো করার জন্য আমাদের একটা পোস্টের ক্যাটাগরি তৈরি করে নিতে হবে। পোস্টের ক্যাটাগরি তৈরি করার জন্য কোথায় যাব? আমরা এই যে পোস্ট যে অপশন আছে এই অপশন থেকে পোস্ট ক্যাটাগরি অপশনে চলে যাব। রাইট ক্লিক করে আমি পোস্টের ক্যাটাগরি অপশনে চলে আসলাম। ঠিক আছে, পোস্টের ক্যাটাগরি অপশনে চলে আসলাম। দেখুন এখানে কোনো মেনু কিন্তু এখনো আমরা ডিজাইন করে দেওয়া নাই, ঠিক আছে? মেনু তৈরি করছি কিন্তু কোনো মেনু এখানে আমরা এখানে অ্যাসাইন করে দেওয়া নাই। সো আমরা এখানে দেখেন পোস্টের যে ক্যাটাগরি, পোস্টের ক্যাটাগরি অনেকগুলো এখানে তৈরি করা আছে আগে থেকে। তো আমি এখানে একটা নতুন ক্যাটাগরি তৈরি করি, সেটা হচ্ছে মিউজিক ভিডিও ক্যাটাগরি তৈরি করলাম। স্ল্যাগটা হচ্ছে কি? স্ল্যাগ হচ্ছে এই যে ক্যাটাগরির লিঙ্কটা হবে, এই লিঙ্কটা স্ল্যাগের এখানে ওটাই টেক্সটটাই কপি করে দিলাম। এখন অ্যাড নিউ ক্যাটাগরি, মিউজিক ভিডিও ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। তো এখন আমি কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাই। সেম একইভাবে কিন্তু আপনারা আরও অনেক মেনু তৈরি করতে পারেন, চাইলে এই মেনুগুলো এডিট করতে পারেন, সেম একই নিয়ম। এরপর আমরা যাবো অ্যাপিয়ারেন্স থেকে মেনু। তো মেইন মেনু আমরা তৈরি করছিলাম, কিন্তু মেইন মেনুর এইখানে হেডার মেনু দেওয়া আছে মেইন মেনু, কিন্তু হেডার মেনুতে আমরা কোনো মেনু অ্যাড করিনি। তো আমরা এখানে যাচ্ছিলাম যে পোস্টের যে মেনু ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমরা অ্যাড করবো এখানে। তো সেই জন্য আমরা কি করব? সেই জন্য এখানে জাস্ট ক্যাটাগরি অপশনটা আছে, ক্যাটাগরি অপশনে ক্লিক করলে দেখেন এখানে যতগুলো ক্যাটাগরি ছিল সবগুলো পোস্টের ক্যাটাগরি সবগুলো শো করতেছে। ভিউলে ক্লিক করি, সব শো করবে। তো আমরা এখানে একটা নতুন একটা ক্যাটাগরি তৈরি করলাম, সেটা হচ্ছে মিউজিক ভিডিও। দেখুন ক্যাটাগরি তৈরি করলাম, টিক মার্ক করে অ্যাড টু মেনুতে ক্লিক করি, এখানে মেনুটা আমাদের দেখাচ্ছে। জাস্ট সেভ মেনু। ওকে, দেখি আমরা এখন মেনুটা এখানে শো করছে কিনা। ওকে, মেনুটা আমাদের এখানে শো করছে, সাকসেসফুলি শো করছে। আমরা এইভাবে আরও অনেক মেনু এখানে শো করাতে পারি। আমরা এখানে স্টার্ট ফ্যাশন, স্টাইল হান্টার, নিউ লুক, এগুলো মেনুতে দিয়ে দিলাম। এবার চাইলে আমরা এখান থেকে পেজও মেনুতে দিতে পারি, তো আমরা এখানে মেনু দিচ্ছি না, সেভ মেনু। ওকে, তো
দেখুন আমাদের মেনুটা কিন্তু এখানে সাকসেসফুলি শো করছে, ঠিক আছে। সো শো করছে। এরপর আমাদের কাস্টমাইজেশন পার্ট শেষ, মেনু চেঞ্জ করলাম, হেডার ফুটার চেঞ্জ করলাম, ওকে, হেডার চেঞ্জ করলাম, ফুটার চেঞ্জ করলাম। এরপর আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে আমরা পার্মানেন্টে চেঞ্জ করে দেবো। এটা এসিও এর জন্য অনেকটা বড় ইফেক্ট ফেলে। পার্মানেন্ট চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে জাস্ট পোস্ট নেম সিলেক্ট করব, পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জ। পোস্ট নেম করলাম কেন? পোস্ট নেম করার কারণ হচ্ছে আমরা যে নামে পোস্ট করবো সেই নামে এখানে লিঙ্ক আপ হবে, এবং ওই লিঙ্কটা আমাদের এসইওর জন্য অনেক বড় একটা ইফেক্ট করবে, এবং এই এসইওর জন্য অনেক বড় একটা ভালো কাজ করবে, যার কারণে আমরা এই কাজটা করলাম, ওকে। তো এরপর আমরা নেক্সট পার্টে আসবো, সেটা হচ্ছে আমাদের নিউজ পেপার বা ব্লগ সাইটের মধ্যে কীভাবে পোস্ট করব, ঠিক আছে। পোস্টে হচ্ছে নিউজ বা ব্লগ সাইটের মেইন আমাদের বডি আর কি, সেই বডিটা আমরা যদি না শিখি তা কেমন হবে। তো আমরা পোস্ট করার জন্য কি করব? পোস্ট করার জন্য আমরা চলে যাবো পোস্ট নামের অপশনে। পোস্ট নামের অপশন থেকে অল পোস্টে যাই, দেখি দেখেন এখানে অনেকগুলো পোস্ট এখানে শো করতেছে, ঠিক আছে, অনেকগুলো পোস্ট। তো আমি এখানে জাস্ট লরাম ইপসামের একটা লরাম ইপসাম লরাম ইপসামের সাইটটাতে চলে যাই, ওকে। লরাম ইপসামের সাইটে চলে আসলাম। এখন আমি পোস্টের যে অপশন, এই পোস্টের অপশনে চলে আসছি। আসার পরে এখানে দেখেন অ্যাড নিউ নামে একটা অপশন আছে, অ্যাড নিউ। এই অ্যাড নিউ থেকে আমি পোস্ট করতে পারবো। দেখেন পোস্ট কীভাবে করব। এখানে পোস্টের টাইটেল, আমাদের সাইডে যে টাইটেল আছে না, এই যে বড় বড় যে অক্ষর লেখা আছে, এটাই হচ্ছে পোস্টের টাইটেল। তো পোস্টের টাইটেল আমি নিয়ে নিই, জাস্ট হোয়ার, ঠিক আছে, এটাই নিয়ে নিলাম। এটা পোস্টের টাইটেল। আর পোস্টের হচ্ছে ডিসক্রিপশন কোনটা? পোস্টের ডিসক্রিপশন হচ্ছে পোস্টের ভিতরে ঢোকার পর যেগুলো দেখতে পাই আমরা, সরি, ওকে, এই যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছি, এই ডিসক্রিপশনটাই হচ্ছে আমাদের ডিসক্রিপশন, ওকে। তো এটা আমি ডিসক্রিপশনটা কপি করে নিই, এখান থেকে নিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিচ্ছি, ওকে, অনেক বড় হয়ে গেছে, পেস্ট করে দিচ্ছি। এরপরে আমার যে সাইডে যে পোস্টের মধ্যে যে ইমেজ থাকে, এই ইমেজটা হচ্ছে এইখানকার ফিচার্ড ইমেজ। এই ফিচার্ড ইমেজটাই হচ্ছে সেই ইমেজ। আপনারা এখানে চাইলে এই ফিচার্ড ইমেজ সেট করতে পারেন, এবং ফিচার্ড ইমেজ সেট করলে আমরা ওইখানে এই ইমেজটা দেখতে পাবো। তো আমি এখানে ফিচার্ড ইমেজে ক্লিক করলাম, করার পর এখানে আপলোড ফাইল থেকে আপনারা যে পিকচারটা দিতে চান এখানে, সেই পিকচারটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট ফাইল করলাম, করার পর এখানে আমার একটা আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম, এই জ্যাকেটটা আমি এখানে ফিচার্ড ইমেজ হিসেবে দিয়ে দিচ্ছি, ওকে। এটা আপলোড হয়ে গেছে, সেট ফিচার্ড ইমেজ, ওকে। ফিচার্ড ইমেজ চলে আসছে এখানে। এখন আমাদের কী করতে হবে? এই যে পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে পোস্টটা হবে, সেই পোস্টটা সেটা দেখাই দেবো। তো আমি নতুন একটা ক্যাটাগরি তৈরি করছিলাম, মিউজিক ভিডিও, সেই ক্যাটাগরির আন্ডারেই হবে এটা, পোস্টটা দিয়ে দিলাম আমি। এরপর নিচের দিকে উপর দিকে আসার পর আপনারা চাইলে এখান থেকে শিডিউল করে দিতে পারেন যে আমার এই পোস্টটা এত ঘন্টা পর বা এতটা সময় পোস্টটা অটোমেটিকভাবে পোস্ট হবে, এটা করতে পারেন, ঠিক আছে। অথবা পোস্টটা যেন ড্রাফট করে রাখতে চান, সেভ করে রাখতে চান, সেটা করতে পারেন। তো আমি সেভ করে রাখতেছি না অথবা শিডিউল করে রাখতেছি না, আমি ডিরেক্টলি পাবলিশ করতেছি। তো আরেকটা জিনিস হচ্ছে এটা, এইখানে যে আমরা যে পোস্টটা করতেছি, পোস্টটা কী টাইপ, ভিডিও, অডিও না স্ট্যান্ডার্ড। যেহেতু আমাদের এটা একটা টেক্সটের বা আর্টিকেল পোস্ট, সো আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম, করে জাস্ট আর কিছু করা লাগবে না, পাবলিশ। আর কিছু কাজ করার দরকার ছিল, সেটা হচ্ছে এসইও পার্ট। তো এসইও নিয়ে যদি কখনো আমি এসইও নিয়ে যদি আমি ক্লাস করাবো, তখন আমি এটাই সম্পূর্ণ দেখাবো কীভাবে আমরা একটা পোস্টের এসইও পারফেক্টলি ভাবে করতে পারি, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে পাবলিশে ক্লিক করব, ওকে। আমাদের পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পোস্টটা পাবলিশ হয়ে গেছে। দেখুন এখানে পোস্ট পাবলিশ, ভিউ পোস্টে ক্লিক করে পোস্টটা আমরা এখন দেখতে পাবো। ওয়েল ডান। আমাদের এই যে সেই জ্যাকেটের পিকচার, এই সেই হচ্ছে লেখা টেক্সটগুলো চলে আসছে, ঠিক আছে। দেখি আমরা আমাদের সাইডের মধ্যে, হোম পেজের মধ্যে পোস্টার শো করতেছে কিনা। রাইট, পোস্টার শো করতেছে এখানে, ঠিক আছে, পোস্টটা এখানে শো করতেছে ক্যাটাগরি, সব ক্যাটাগরি দেওয়া আছে বিধায় এখানে পোস্টার শো করতেছে। তো গাইস, তাহলে আমরা শিখলাম কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম দিয়ে, ওয়ার্ডপ্রেস নিউজ পেপার থিম দিয়ে একটা পারফেক্টলি ব্লগ সাইট অথবা অ্যাফিলিয়েট সাইট, অথবা আপনারা
একটা নিউজ পেপার সাইট তৈরি করতে পারেন, সেই প্রসেসটা। তো আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করুন। আর প্র্যাকটিস না করলে আপনারা দেখে দেখে কিছু শিখতে পারবেন না। যত প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আমি আর ভিডিও আগাচ্ছি না, ভিডিও তাতে অনেক বড় হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। ও